নমস্কার, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জার। তো আজকে পরীক্ষা অলরেডি হয়ে গেছে ডব্লিউবিএসএসসির গ্রুপ সির প্রশ্ন। তো তার সলভ পেপার আমি নিয়ে চলে এসেছি। আমার ফার্স্ট পার্ট সলভ পেপারে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ থেকে। তো প্রশ্নগুলো উত্তরগুলো আমি সংক্ষেপে বলে দেবো। ফার্স্ট প্রশ্ন যেটা এসেছিল আজকে, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? তো অ্যান্সার তো সাউথ আফ্রিকা হবে, তো এখানে তো অ্যান্সার নেই, তো এখানে সেই জন্য এখানে আফ্রিকায় আমাদের করতে হবে। তো নেক্সট, যে গ্যাসটি সর্বাধিক বায়ুতে উপস্থিত থাকে সেটি খুবই সহজ প্রশ্ন। এটা হচ্ছে নাইট্রোজেন, যার পরিমাণ প্রায় 70% থেকে থাকে, মানে 70% বেশি থাকে একটু, মোটামুটি 70% আমরা ধরে নিই। যাই হোক, সেটা হচ্ছে নাইট্রোজেন। তো নেক্সট বলা আছে মানব দেহের কোষে ক্রোমোজোম কতগুলো থাকে? তো আমরা তো সবাই জানি, মোটামুটি সবাই জানি যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, তার মানে 46টে। তো নেক্সট প্রশ্ন এসেছিল ঝুম কি? ঝুম হচ্ছে একটা চাষের পদ্ধতি। ধরিত্রী দিবস কবে পালিত হয়, অর্থাৎ আর্থ ডে কবে সেলিব্রেট করা হয়? সেটা হচ্ছে 22শে এপ্রিল। নেক্সট, আমি ভিটামিনের কিন্তু ভিডিও অলরেডি আপলোড করেছিলাম, চলে এসছে তো, আমার কথা চলে এসছে, আমার কথা তার মানে খেটে গেছে। আর অবশ্যই ভিটামিন থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসে। তো এ ভিটামিনের অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা। আমি যে ভিডিওগুলো গততে আপলোড করেছি না, তার থেকে প্রচুর প্রশ্ন কমন এসছে। তো নেক্সট, জেপিইজি একটি ছবির ফরম্যাট। আমরা সবাই সাধারণত মোবাইলে জেপিইজি ফরম্যাটেই ছবি তুলি, তো সেই ফরম্যাটটির পুরো নাম কি? এটা হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। অ্যালফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন বা কি উদ্ভাবন করেছিলেন? তিনি হচ্ছে ডিনামাইট আবিষ্কার করেন। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? এটা হচ্ছে চীন আর নেপালের বর্ডারে, এটা হচ্ছে নেপালের ভিতরে অবস্থিত, নেপালের সর্বোচ্চ শৃঙ্গ। রামসর সাইট এটা কিসের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে জলাভূমি বা ওয়েটল্যান্ড। নেক্সট, সিএনজি এর অর্থ কি? সিএনজি এর অর্থ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত? সবাই আমরা এটা জানি, 206টা। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? আমার প্রশ্নগুলোর ভিতর থেকে কিন্তু এটাও চলে এসেছে যে আমি খুব একটা প্রিপারেশন দিতে পারিনি কাউকে, কারণ আমাদের টাইম খুব কম ছিল, আর আমাদের গ্রুপ ঠিক মতন ম্যানেজ ছিল না, যার জন্য দিতে পারিনি। আমরা ভবিষ্যতে সামনে যে পরীক্ষা আসছে তার তো পুরো প্রিপারেশন আমরা দিয়ে দেবো, কিন্তু যা দিয়েছি তার ভিতর থেকে কিন্তু চলে এসেছে। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। নিম্নলিখিত কোন বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? এটা হচ্ছে মানুষ, এটা হচ্ছে ভুটানে অবস্থিত, মানে আমাদের দেশেই অবস্থিত না এটা। এই ছিল জেনারেল নলেজের প্রশ্ন। আমি কিছুক্ষণের ভিতরে পরবর্তী ভিডিও আপলোড করার চেষ্টা করছি, যতটা সম্ভব আপনাদের উত্তরগুলো তাড়াতাড়ি জানিয়ে দেওয়ার। ধন্যবাদ।